আমাদের কেরানীগঞ্জের উত্তর কেরানীগঞ্জের যারা একটা সময় আমরা অধিকাংশ মানুষ খলামুড়া নৌকা ঘাট দিয়ে পার হয়ে তারপরে আমাদের পুরান ঢাকায় যেতে হতো। ৭১ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সেই উন্নয়নটা আমাদের চোখে পড়েনি। ইনশাআল্লাহ আমি দৃঢ় বাক্যে কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, সবার আগে কামরাঙ্গীচর থেকে খলামুড়ার যে ব্রিজ, বিশ্বমানের ব্রিজ, এখানে আমি নির্মাণ করব ইনশাআল্লাহ। আরো একটি কথা বলতে চাই, কেরানীগঞ্জ এবং সাভার একাংশের আমার 10টি ইউনিয়ন ঢাকা 2-এর নির্বাচনী এলাকায় রাস্তায় চলাচল করতে গিয়ে যে ধরনের জনদুর্ভোগ, রাস্তায় গভীর গভীর গর্ত, রাস্তা খোঁড়া এবং এই ধরনের জনদুর্ভোগের কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের পথচারীরা কষ্ট করেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমার এই 10টি ইউনিয়ন ঢাকা 2 আসনের কেরানীগঞ্জ সাভার একাংশ, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, যতদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমি এই আগামী শাসন ব্যবস্থা এবং ক্ষমতায় যদি আমাকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ দৃঢ় বাক্যে বলি, সমস্ত রাস্তার 1 ফুট রাস্তাও ইনশাআল্লাহ 1 ফুট রাস্তার কারণেও মানুষ জনদুর্ভোগে ভুগবে না ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় আমি বলতে চাই, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে জনতার আদালত গড়ে তুলব। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে সমস্ত জমি বিষয়ে হোক, পারিবারিক বিষয়ে হোক, যে কোনো বিষয়ে হোক, সকল সমস্যা মীমাংসা করার লক্ষ্যে আমি জনতার আদালত তৈরি করব ইনশাআল্লাহ। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি সহায়তা এবং সরকারি যারা অসহায়, আমাদের অসহায় আছেন, বিধবা, এতিম, এই সকল পরিবারদের জন্য সরকারিভাবে যত ধরনের সর্বাত্মক ঋণ সহায়তা আছে আমি করার চেষ্টা করব। আরেকটি সবচেয়ে বড় সমস্যা আমাদের এই অঞ্চলে, সেটি হচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ। গ্যাস এবং বিদ্যুতের কারণে, প্রয়োজনীয় চাহিদা না থাকার কারণে আমাদের জনদুর্ভোগের শেষ নাই এবং আমরা অফিসিয়ালি ভাবে সাধারণ মানুষ গিয়ে কোনো প্রতিকার পাই না। এই বিষয়গুলো নিয়ে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই বিষয়টি সবার আগে নিরসন করব। গ্যাস এবং বিদ্যুতের চাহিদা আমাদের এখানে যে কোনোভাবেই হোক ইনশাআল্লাহ সরকার প্রশাসনকে দিয়ে ইনশাআল্লাহ সেটা বিদ্যুৎ চাহিদা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কেরানীগঞ্জের অবৈধভাবে জমি দখল, মাটি উত্তোলন, চুরি ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে এর দৌরাত্ম্য এবং এর সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী, এবং ভূমি অফিসের দুর্নীতি, এই ভূমি অফিসের দুর্নীতিগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। সেটা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে না, সাধারণ জনগণের মাধ্যমে, যারা এর আগে আপনারা এই দুর্ভোগের কারণ হয়েছেন, সেগুলোকে চিহ্নিত করে রাখেন। কেরানীগঞ্জ থেকে সকল ভূমিদস্যু এবং দৌরাত্ম্য এবং অবৈধভাবে মাটি উত্তোলন, এই ধরনের সিন্ডিকেটগুলোকে আমরা নির্মূল করব। জালিমের কোনো জায়গা ঢাকা 2 আসনে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।